আসসালামাইকুম দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন না? আমার ভিডিওটা দেখবেন, ভিডিওটা কেউ ঢাকা দিবেন না, পড়া ভিডিও দেখবেন, ঠিক আছে? অবশ্যই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আসলে সোনালী ফসল, যে দেখেন এই সোনালী ফসল কিন্তু ইনশাল্লাহ আমাদের মাঝে আসছে, ঠিক আছে? প্রচুর ধান এবার হয়েছে ইনশাল্লাহ, কিন্তু আমরা ঘরে নিতে পারবো কি না শিওর কিন্তু নাই। কেন নাই? যে মিলে আমাদের এলাকায় ঝড় তুফান হয়ে গেছে, আর দু একদিন আগে কিন্তু ঝড় তুফান হয়ে গেল, বুঝছেন? কিন্তু ঝড় তুফানের মাঝে যদি শিল পড়ে, তাহলে কিন্তু ফসল নেওয়া খুব কঠিন হয়ে যাবে, ঘরে নেওয়া, ঠিক আছে? তা আপনারা সবাই দোয়া করবেন, যেহেতু আমাদের এই সোনালী ফসলটা আমরা ঘরে নিয়ে যেতে পারি, ঠিক আছে? অনেক কষ্ট করেছি, যেহেতু আমাদের 3 মাস পর একটা ফসল কিন্তু আমাদের ঘরে যায়, ঠিক আছে? এই ফসলটা বোধে আমাদের কৃষকরে, যারা কৃষক আছে তাদের কিনে অনেক পরিশ্রম করা লাগে, বুঝছেন? তারা এই ফসলটা করতে গেলে অনেক কৃষক অনেক পরিশ্রম করে, বুঝছেন? এটা আসলে স্কিম আবাদ বলে। এটা আমাদের গ্রাম অঞ্চলে দেখেন, এই একটু ক্ষেতটা একটু দেখান, দেখেন একটু ভিডিওটা কাছে নিয়ে দেখেন ধানটা, ঠিক আছে? ইনশাল্লাহ মাশাল্লাহ, কিন্তু খুবই একটা সোনালী ফসল কিন্তু আমাদের মাঝে আসছে ইনশাল্লাহ, ঠিক আছে? চাউল পেট ভরা হয়েছে। আমরা আশা করি আর 15 থেকে 7 দিনের মধ্যেই আমাদের ফসল কিন্তু আমরা ধান কেটতে পারবো, বুঝছেন? কেটতে পারবো। কিন্তু সবাই দোয়া করবেন, সবার দোয়াই করবেন, যেহেতু আমরা এই ফসলটা কেটে আমরা ঘরে নিতে পারি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এই পুরা বনই কিন্তু কৃষকরা আবাদ করছে, পুরা বনটা, বুঝছেন? আমি ঘুরি ঘুরি আপনাদের দেখাচ্ছি। পুরা বনটা কিন্তু খুবই একটা ফসল, খুব ভালো একটা ফসল হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের দোয়া করি আল্লাহ পাক আমাদের এই ফসল নিয়ে যেত আমরা ঘরে ফিরতে পারি, বুঝছেন? তো সবার কাছে দোয়া চাই, যেহেতু এই ফসল কৃষকরা করছে, আমরাও করছি ইনশাল্লাহ। যেহেতু এই ফসলের মাধ্যমে আমাদের একটা খাওয়ার একটা ব্যবস্থা হয়, ঠিক আছে? এই ফসল আমরা কৃষকরা কি করে, তারা ধান মারবে, কাটবে, ঘরে নিবে, ঠিক আছে? তারা কিন্তু 1 বছরের যে একটা খোরাক আছে, আল্লাহ তাআলা কিন্তু 1 বছর একটা খোরাক তাদের ঘরে দিবে, ঠিক আছে? আর যদি ঝড় তুফান শিলাবৃষ্টি হয়ে যায়, তাহলে কিন্তু কৃষকের একদম খুবই সমস্যা পড়বে। তারা অত্যন্ত খুবই কষ্ট করছে, তাদের কান্না ছাড়া কিন্তু উপায় নেই, বুঝছেন? যদি এই ফসলটা তারা ঘর না নিতে পারে। তা আমরা দোয়া করি, যেহেতু পহেলা বৈশাখ আসছে, এই পহেলা বৈশাখে কিন্তু এই ফসল কিন্তু ঘরে ওঠে, বুঝছেন? যেহেতু বৈশাখ মাস ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। আর ভিডিওটা পারলে অবশ্যই দেখবেন। আর আমি যেহেতু ভিডিও করে থাকি, অবশ্যই আমার যারা বন্ধুরা আছেন, ঠিক আছে, সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন এই ফসল যেহেতু আমরা ঘরে ফিরতে নিতে পারি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত শেষ করলাম। আল্লাহ হাফেজ।